ইবনে আদম মা দাওয়াতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। লাবালাকাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল। আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না, এ কথা বললেন না, বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব, ক্ষমা করে দেব। তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার, মানে বলাই লাগছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে হচ্ছে না, যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা 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 কিছু করতে পারবি না যা, তাহলে হতো, কিন্তু আল্লাহ এটা বললেন, বললেন ঠিক আছে তুই যা, তবে আদম সন্তান আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব, ক্ষমা করব। তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল, আজ থেকে একটা তাসবিহ মুখে নিয়ে নেন, উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট বাক্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি, 40 বছর 20 বছর 30 বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি, মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি রাতে একটু উঠতে শিখুন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 10টায় আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে। আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, 4টার পরে বাইরে বের হওয়া যাবে না, মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। পড়া ভিন্ন কথা, 10টায় ঘুমিয়ে যেতে হবে জরুরি, রাত 3টায় উঠে যেতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে আকাশের দিকে তাকিয়ে বলেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, না পারলে বলেন একটা কিছু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। হাদিস বুখারী মুসলিম, এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিম্মেদারি আমার নয়, আপনি বলতে শিখুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন। জরুরি জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, রাত 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, বাড়িতে কি থাকবে? কারফিউ জারি থাকবে। 10টার পরে কোনো কথা নাই আমার বাসায়। এই ছেলে, দেখো তো মহিলা মানুষ কথা বলছে, আমি কানে শুনতে পাই, তুমি পাও না? বোকা ছেলে, ওর একটু লজ্জা থাকা দরকার। তোমার যদি সম্ভব না হয় তুমি মুখ কান বন্ধ করে হেঁটে রাস্তায় চলে যাও। তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তুমি আমাকে নতুন ভাবে চিনো? 90 সাল থেকে আমি হামিদপুরে আসি, তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না? এটুকু তোমার ইতস্তবোধ হয় না? এটুকু তোমার হায়াবোধ হয় না? এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন মুখ খুলতে পাবো না? আপনাকে বলে যাচ্ছি, যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন, কোনোদিনের মুখ খুলবার মাথায় নেই। তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি, তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো, চিল্লাও কি করে, কথা বলো কি করে? তুমি একটা মহিলা মানুষ নও, তোমার কণ্ঠটাই পর্দা। ওকে কেন নিয়ে এসছেন এখানে? কেন নিয়ে এসছেন ওখানে? চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই। আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না? সম্মানিত দিনী ভাই বোন, 3, টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয়
কারো তো কোটি টাকা চুরি করিনি, কাপড় নি টাকানো নিচে পড়লাম না হয়, জেনা তো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে। মনে বলছে প্যান্টটা টাকানোর নিচে থাকে, এই জন্য এত বড় পাপ। মনের বিরোধিতাই ধর্ম। আফজালুল মুজাহিদ বা ইজাহিদুন নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। মোবাইলে আর তার সাথে কথা বলবো না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি আর জিন্দেগিতে ওই মেয়ের সাথে কথা বলবো না। তখন কার সাথে তোমার জিহাদ শুরু হবে বলো তো? আত্মার সাথে। এ খুব খারাপ। আল্লাহ বলছেন ইন্না নাফসাল আমারাতু বিসসুইয়া, আত্মা মানুষকে পাপের আদেশ করে। খুব সাবধান যুবক, তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমার জন্য আমি এসেছি। বিশেষ করে আমি খাস করে তোমার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য এসেছি। স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা। আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু। মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল, মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের অপর নাম জেনা। একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে। আল্লাহ নবী বলছেন আইনাত তার জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনার জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসিদ, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আপনি আজকে আত্মার বিরুদ্ধে জিহাদ শুরু করেন। আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই। যে মুরব্বী মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেছে, দোয়াও পড়েছে, বাড়িতে আছে বিশাল টিভি, 2 রাকাত সালাত আদায়ের পরে কি যে শয়তান ধরলো, দেখি তো একটু টিভিটা চালু করে, একবার চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা মেয়ে চলে এসেছে। বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে। তারপর দেখতে 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 ফজর আজান হয়ে গেছে। কোথায় যে তাহাজ্জুদ গেল? টিভি ব্যবহার করতে পারবেন না, আজকে লাথি দিয়ে ভেঙে দিয়ে দরকার নাই। 30 বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো, চন্দ্র দেখে ভাত রান্না করতো, সেভাবে চলবো দুনিয়াতে। 2 দিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নই, এভাবে অদা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি। আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করব এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই। আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ, এই রাস্তাঘাটে ভবহরা ঘোরায়া ঘুরছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক করে না, দুনিয়াতে তর্ক নিয়ে চলে না। কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। কথা বুঝতে পারেননি, কিন্তু বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেননি। হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে, কাবা ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে, এইটা নয়। ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা মূর্তি পূজা করতেন, তাদের মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এইগুলো। তো তারা ছিল মূর্তি পূজক, এরাও ছিল মূর্তি পূজক। ওদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেলেননি। অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এই কথা নয়। আমি ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি। ফেসবুক চালাও বেটা, মেশিন চালাও, তোমার লজ্জা আছে, তোমার শরম আছে? এগুলো তুমি কি রেখেছো আমার সামনে? আর তোমার হুজুর তোমার কথাই পড়ে ফেঁসে যাচ্ছে, তোমার হুজুরের বিবেচনা আছে? তোমার হুজুর কিছু বুঝে? 26 বছর থেকে ফতোয়া লিখে তোমার হুজুরকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব 26 বছর থেকে ফতোয়া লিখেন, হিন্দুদের, পত্তলিকদের, অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাদিয়া। কাবুল হাদিয়াতিল মুশরিকিন, বুখারীতে বাব বাঁধা আছে, মুশরিকদের, পত্তলিকদের, মূর্তি পূজকদের হাদিয়া তিনি কবুল করলেন, মূর্তি পূজকদের তিনি হাদিয়া দিলেন।
মূর্তি পূজক মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন। মূর্তি পূজক অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বাড়ি মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন। এসব হাদিস পেশ করা আছে। জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কিনা, এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে। আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনি মওলানা মানুষ যে কলম ধরলেন, আমার আফসোস হয়। আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি, কিন্তু আপনাকে আসলে আল্লাহ মাফ করুক। আপনি আসলেই কি আলেম না আপনি প্রতারক, তা আমার বুঝের বাইরে। কি বুঝাতে চান আপনি? কয় পয়সা পড়েছেন? 88 আগস্টের 20 তারিখ থেকে আমি নিয়মিত বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি, আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, কোনো সমস্যা নেই। কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা বৈধ বলেছে, তা আরেকজনকে খেপে তুলছেন আপনি? আপনার একটু হোশ জ্ঞান হয় না? আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে, তুমি হিসাব পাও না? তুমি আমার বিরোধিতা করে কি করতে পারো? তোমার নেতাই পারে না কিছু করতে, তুমি কি করবে? জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে, আমার বিরুদ্ধে লড়লে উপরওয়ালাকে বলতে হবে। উপরওয়ালা যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সম্ভব, তাছাড়া পৃথিবীর কোনো শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না। আর তুমি এটা মনে রেখে নাও, এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা। কেন? আমি জামিয়া সালাফের ক্ষতি করি না, আমি নিজে। অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না। তারপর আমি দিন রাত তোকে বলি, দেখো আমার কোনো ভুলের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করিও না। যদি আমার ভুল সেটা হয় তাকে আমি সংশোধন করার পথ করে দাও আমার, আমি সংশোধন হয়ে যাব। কথা বুঝতে পারেননি? কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি? এই বোকা ছেলে, তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে? তুমি কাকে ঠেকাতে চাচ্ছ, কাকে অপমান করতে চাচ্ছ? তুমি দেখো, তুমি যে এভাবে করছো দিচ্ছ ফেসবুকে, তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ? তোমার নেতাকে নিয়ে আসো এখানে, কতটি লোক তুমি দেখতে পাবা। যাও দেখো, লাখো জনগণ যেখানে যাব, তুমি এই সম্মান কি দিয়ে ধরে রাখবা? এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে। এটা মানুষ দিয়ে হবে না, এটা বিরোধিতা করে হবে না। যার জন্য তোমাকে সাবধানতা বলছি, তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট, ফেসবুকে হাইকোর্ট, বিচার আবার হবে, তোমারও হবে, তোমার হুজুরেরও হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছ, আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, কাবাঘর। ভারতের হিন্দুর কাবাঘরে গেছে, এরাও ছিল পৌত্তলিক, এরাও হলো পৌত্তলিক, ওরাও ছিল পৌত্তলিক। আল্লাহ নবী চতুর্দিকে 360টি মূর্তি ছিল। আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, এত অনহা লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে লাঠি দিয়ে 360টা মূর্তিকে একেবারে ভেঙে চুরে খান খান করে দিলেন। মূর্তিগুলো কার ছিল জানেন? ওর বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের মূর্তিগুলো ছিল। আব্দুর রাজ্জাক সাহেব কথা বুঝতে পারেননি। বাপের মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের, ইসাক আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, এটা তো কতদিন আপনাকে বললাম। যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন, সপ্তম আকাশে চলে গেছেন, তখন জিবরাইল আমাদের নবীকে বলছেন, ওয়া ইব্রাহিম ওয়া আবুকা হাজা ইব্রাহিম হাজা আবুকা ফাসাল্লিম আলাইহি। ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এ দেখেন বাপ বেটা, হাদিস বুখারী মুসলিম। তাহলে মূর্তি ভেঙে দিলেন কার? পিতার। মূর্তি ভেঙে দিলেন বাপের, মূর্তি ভেঙে দিলেন পিতার। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ভাঙেননি, ভাঙছার চুরমার করছার মুখে বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে তিনি 360টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন। আর তুমি বুঝলে না, এমনি একটা কথা লিখে দিলা।
এই হাদিসটাই কালকে তোমার ওস্তাজির কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো, আপনি পড়েন তো, আমি শুনি। এই ছেলে, ফেসবুকটা চালু করে দিবে, মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে, দেখি কি বলেন। যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে, মানে বস্তির মহিলার মতো, যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো, কোনো হিসাব থাকলো না। তুমি মনে রেখো, তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি, ভবিষ্যতে পড়বো না। তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এই কথা, আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নিনে কোনোদিন নেওয়া লাগবে না। আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে, এটা আমার জীবনে ঘটেনি, আমার প্রয়োজন নেই। তুমি বুঝতে পারো না, আমি তো মোবাইল অনই করতে পারি না, তো ফেসবুক কি দেখবো? আমাকে একটু কে বলে তাই শুনি। আমি তো মোবাইল শুধু অন করতে পারি, আপনার নামটা সেভ করতে পারি না, তো আমি ফেসবুকে কি দেখবো? আমি এটা দেখিও না, আমি জানিও না। একটু কে বলে তখন শুনতে পাই। 3 শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 1 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি? এখানে একটা কলম রেখেছিলেন, আমি নিয়ে নিয়েছি। তখন আপনি বলছেন এই কলমটা করে, কলমটা কে নিল? আমি বলছি কে যে নিল, কলম কোথায় রেখেছিলি? তখন আপনি 2-1 মিনিট খুঁজলেন, তারপরে আমি বলছি এনেন, আমি একটু দেখছিলাম, তোমার সাথে মজাক করছিলাম, এনেন। এই হলো মজাক করে মিথ্যা বলা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। আর ওই মহিলাকে আল্লাহর নবী মিথ্যাবাদিনী মহিলা বলেছেন। মিথ্যুককে ছেলেকে বলল, আব্বু আসো, এই যে নাও, আব্বু এই যে নাও, আব্বু আসো, এই যে নাও। মায়ের হাতে কিছুই ছিল না, যেমন বাচ্চা দৌড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে। আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন? মিথ্যাবাদিনী। তুমি কেন বললে তোমার ছেলেকে এটা? আব্বু আসো, এই যে নাও। তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি। জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয়। অখেফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাতে হবে। আব্বু এই কথা বলে আল্লাহ মারবে, আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে, এটা আল্লাহর ভয় দেখাতে হবে। বলছে কথা বলো না, জুজু বুড়ি ধরবে। এটা মা, ও মাই বুঝে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও বুঝে না যে মা কাকে বলে। এমনিতেই অটোমেটিক পদ্ধতিটাই হয়ে গেছে মা। ও তোমার মা নয়, ও তোমার খালা। বক্তব্য উঠিয়ে দেখো, আমি কয়েকবার বলেছি, এ তোমার মা নয়, এ তোমার খালা। এ তোমার মা নয়, তোমার সৎ মা। নিশ্চিত তোমার খালা, নিশ্চিত তোমার সৎ মা। আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলছেন কি? হ্যাঁ ভুল বলছি। তোমার মা নিশ্চিত, এ কথাই ঠিক, কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি, কাজেই তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার এটা সৎ মা। যদি তোমার নিজ মা হতো, তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে, বাকি চতুর্দিকে নাই? এটা চুলের নাম কাজা। মৌলানা সভাপতি আছে, জিজ্ঞাসা করে নামার পরে নাম কাজা, মানে হারাম, চিরদিনের জন্য কাবিরা গুনাহ। একটু আছে উপরে, ওটা কেন? ওটা কোনো খেলোয়াড়ের আদর্শ। তোমার মা নেই, এ কথাই ঠিক। 1 মিনিট, কথার মধ্যে কথা ঢুকে গেল। তোমার মা যে নেই, এটা আমাকে প্রমাণ করা লাগবে। এটা যে তোমার মা নয়, এটা প্রমাণ করা লাগবে। আগে কথা বলে নি। 1 ছাতা চুল, 2 দাড়ি চাঁচা আছে, 3 প্যান্টটা টাকনুর নিচে আছে, 4 তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে। শীতের দিন তোমার বোন একবার পাঞ্জার চুল নিয়ে বসে আছে, মাথার চুল খোলা আছে, ক্লাস 10-এ পড়ে। এটা তোমার মা নয়, ভুল। এটা তোমার মা নয়, এটা ভুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার ছোট ছোট 6 জন বোন আছে, আমি 4টা কারণে কম বয়সের মেয়ে, কুমারী মেয়েকে বিবাহ করিনি। 1 তোয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার তোমার মা কি শিখাবে? শিষ্টাচার। আম্মু
ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, শিষ্টাচার। আম্মু, কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয়, দোয়া পড়ে বিদায় দিতে হয়, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে, দেখো তো ওর প্যান্টটা টাকনোটা কত দূরে আছে, প্যান্টটা দেখো তো, একটু দেখো তো। এটা তোমার মা নয়, আমি প্রমাণ করে দিলাম। নেও, তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে। এই ছেলে, তোমার ভাইটার দাঁতে ময়লা লেগে আছে, দেখো, একটু পরে আসছে, দেখো। দুই, না, আমার স্ত্রী যেন আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। আম্মু, সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়। আম্মু, সূরা ইখলাস, সূরা হাসর রাতে পড়লে কবরের শাস্তি হয় না। আরো কথা আম্মু শুনে রেখো, সূরা বাকারার আলে ইমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে সূরা দুটি ঝগড়া লাগিয়ে দিবে। ফলাফল কি তা আল্লাহ রাসূল বলেননি, তবে সূরা হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সূরা হাসর তোমার পাশ থেকে কিয়ামতের মাঠে যাবে না। আগে তোমার ক্ষমা হবে, তারপরে সূরা হাসর যাবে। আম্মু, সূরা হাসর পড়ো। আম্মু, ভয় পাও, রাতে খালি ভয় পাও, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। আম্মু, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। শয়তানের ভয় পাও আম্মু, শয়তানের ভয় পাও, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ে ঘুমাবা। আম্মু শোনো, তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না, তো সূরা ফালাক আর নাস খালি পড়বার ফোঁক দিবে, পড়বার ফোঁক দিবে, পড়বার ফোঁক দিবে। 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পড়বার ফোঁক দিবে। ওকে বদ নজর লেগেছে আম্মু, ওকে বদ নজর লেগেছে। বদ নজর খুব খারাপ। বদ নজর কি জিনিস আল্লাহ রাসূল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারতো তাহলে বদ নজর পারত। বদ নজর কি জিনিস? স্ত্রী স্বামীকে বলছেন, শোনো শোনো শোনো, দেখেছ মুরগিটা 13টা বাচ্চা, এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো। তখন স্বামী বলছে, হ্যাঁ ঠিকই তো, আসলেই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো। যে দুইজন একটু দেখলো দাঁড়িয়ে 1 মিনিট, তারপর স্বামী নামাজ পড়তে গেছে, সলাত আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে, আরে শুনেছ, চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেল। আসরের পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে। বলেন তো এখন এটার নাম কি? এটার নাম বদনজর। আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায়, তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখনই মরে যাও। বদনজর খুব খারাপ জিনিস। কি দিয়ে ঠেকাবেন? ফালাকার নাস। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে হবে মেয়েকে, সাজগোজ করে রাখতে হবে মেয়েকে, দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। মায়ের জন্য 1 শিষ্টাচার, মায়ের জন্য 2 বিদ্যা, মায়ের জন্য 3 চিরুনি, চুলা ছিঁড়ে দেওয়া। মানে বাচ্চাকে কি করে রাখা? সাজগোজ করে। শুধু চিরুনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না, বাচ্চাটাকে কি করে রাখতে হবে? সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে, গোসল করাতে হবে, দাঁতটা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে, মাথার চুলটা কেটে দিতে হবে, নখটা কেটে দিতে হবে। বুঝা গেল না কথা? মনে হয় ওটা ওর মা। দেখো তোমার ভাইয়ের হাতের নখগুলো বড় বড় আছে, তোমার বোনেরও আছে। ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার খালা। তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের ভাই বোনকে কবর দিয়েছে। তোমার মাই খারাপ বেহায়া মহিলা, তোমার মাই সর্বনাশা মহিলা, তোমার মাই তোমাদের পরিবারকে কবর দিয়েছে। বেটা, চিন্তার কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি কষ্ট করে কথা বলছি, আমি আফসোস পেশ করছি। তোমাকে কষ্ট দিতে আসিনি, তোমার বাপকে আমি কষ্ট দিতে আসিনি। তোমার বাপ আর তোমার মা তোমাকে কবর দিয়েছে, তুমি এটা মনে রেখো। তোমার বাপও বুঝে না বাপ কাকে বলে, তোমার মাও বুঝেনি মা কাকে বলে।
তোমার দাদা বিবাহ দিয়েছে, সংসার করেছে, তাই দুনিয়াতে এসেছো, এর নাম বাপ নয়, এর নাম মা নয়, মা ভিন্ন জিনিস। এই যে 4টা থেকে গেল, তার নাম মা। কয়টা থাকলো? 4টা থাকলো, তার নাম মা। 3 ও আলাল জালনা লেমন হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলনকে ভালো করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। এক, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 2, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। 3, কেউ যদি তার চাল চলন আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সত্য মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন, সালাসুন মুহলিকাতুন, সালাসুন মুনজিয়াতুন, সালাসুন মুহলিকাতুন। 3টে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, 3টে জিনিসে মানুষ বেঁচে যায়, 3টে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, 3টে জিনিসে মানুষ বেঁচে যায়। 1, ক্বালুল হক, আল্লাহর রিজা ওয়াস সাখাত। সত্য বলতে হবে, পরিবেশ ঘোলাটে হলেও, পরিবেশ অনুকূলে থাকলেও সত্য বলে যে বেঁচে গেছে সে, সত্য বলে যে বেঁচে গেছে সে। 2, আত্তাকওয়া সিরানওয়ালা নিয়ে, গোপনে আল্লাহকে ভয় করে যে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে, সেই বেঁচে গেছে। কেউ নাই ঘরে, তাই তো তোমার লম্বা মোবাইল, বড় মোবাইল চলছে, ন্যাংটা মেয়ে চলছে। তাহলে তুমি সত্য আল্লাহকে ভয় করো না। অপরের সামনে যেমন ভয় করো, একাই তেমন ভয় করবে, তার নাম তাকওয়া, তার নাম আল্লাহকে ভয় করা। 3, আল-ইকতিসাদু ফিল মাইশা, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে। ঢাকা যাবো ইনশাল্লাহ, আগামীকাল মসজিদের উদ্বোধন হবে, কাজ শুরু হবে, সেখানে সময় অল্প কিছু টাইম দেবো, তারপরে অন্য জায়গায় কোথায় যেতে হবে সেটা এখন জানি না। আল্লাহ রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাল্লাহ আল্লাহ তুমি এগুলো কবুল করো। আল্লাহ, কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে তুমি মাফ করো। আমি নিজে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি। আমি তোমাকে বলছি, আমি 10 পয়সার ক্ষতি করি না। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আপনাদের জামিয়া সালাফের 1 পয়সা নিয়ে আমাকে কিছু করতে হবে, এটা আমার প্রয়োজন নাই। এরকম জীবনে আমার পরিবেশ ঘটেনি যে আপনি টাকা না দিলে আমার সমস্যা হবে, এরকম কোনোদিন আমার ঘটেনি। ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েই যায়নি। দীর্ঘ 32 বছরের সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে কথা বলতে হবে, এরকম জীবনে আমার কোনোদিন ঘটেনি। মসজিদের এই সভাপতি সেক্রেটারিকে আমি উঠাই আর বসাই, ওনাকে দেখে কথা বলতে হবে, তাহলে আমার নাহলে চাকরি থাকবে না, এরকম আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। ওটা আমি বুঝতে পারিনি যে ইনি আর চাকরির ক্ষতি করবে নাকি, এটা আমি বুঝতে পারিনি, কোনোদিন না বুঝতে পারিনি। এভাবে আমার চলছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। তখন ফতোয়া বোর্ডের পরিচালক আমি নিজে। 6 বছর থেকে বড় বড় বিদ্বান সামনে আমার বসে থাকে, দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার করে এক একজনের, যারা বিদেশি শিক্ষক, জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দোয়ার দরখাস্ত রেখে চলে গেলাম আমাদের আলোচনায়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানের অর্থ হলো এই, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে মানে হালাল হারাম, ভালো মন্দ বিবেচনা করে করতে হবে, তার নাম হলো আল্লাহকে ভয় করা। এর বাস্তবতা হলো যে এ রাস্তায় কাঁটা পড়ে আছে, তো আমি কাঁটাটা ডিঙ্গিয়ে যাব বা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে যাব, তার মানে আমি বেঁচে চলছি। তা আল্লাহকে ভয় করছি মানে আমি বেঁচে চলছি, হালাল হারাম বিবেচনা করে চলছি। ও কোনো মাস সদেকিন, পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্য কথা বলতে শিখো, সত্য বলো, ফলাফল জান্নাত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি,
নিশ্চয় সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়। অল বিররা ইহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এই যে সত্যর ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল কিযবা ইহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়। অল ফুজুরা ইহদি ইলান নার, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই মানুষকে টেনে বললাম, চাপা আমার কথা বলছো, তোমাকে আমি চুপ থাকতে বললাম না, মুখ খুলবো না। আপনি আমার তিনি বোন, ভালোবাসার খাতিরে এসেছেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন, একবারে চুপচাপ বসে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর চলে যায়, তবু মুখখান বন্ধ রাখবেন। ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে যেতে থাকলেন, এইবার কোন ঢং? যদি আপনার স্বামী কাপুরুষ, তার ফাঁকে আপনি এটা করেছেন। স্বামী একজন উপযুক্ত মানুষ হলে এটা হতো না। স্বামী হলে ক্ষমতা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে, আমরা তাদের কাছে কি করতে পারি, তাদের উপরে ক্ষমতাটা আমাদের কেমন হবে? তখন বললেন 5টা। এক, যখন তুমি খাবে খাওয়াবে। তুমি যখন কাপড় পরবে, যে মানে পরবে সে মানে পরাবে। 3, বলবে না, চিরদিনের জন্য কোনো কোনো মুখ আর বের করবেন না। যেটা গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া। কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব? গাইবান্ধা রংপুরের কাছাকাছি বগুড়া মানে এটাতে কি বলতে চাইলেন? এটাতে বলতে চাইলাম তোমরা স্বভাব খারাপ। 1, শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। 2, বোনকে জমি না দেওয়া। বোনকে জমি দেয় না, যে বাপ মারা গেছে, জমি ভোগ করছে, বোনকে দেয় না। ওকে আমি বলেছি যে আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে একই কথাই বলছি। তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বেটাই, তোমার দাদা মারা গেছে সকালে, তোমার বাপ জমি নিবে বিকেলে, আর তোমার ফুফু জমি নিবে পরের দিন সকালে। এরকম না একসাথে? তোমার দাদার 10 বছর হলো মরা, এখনো জমি দেয়নি তোমার বাপ। তোমার বাপ কার জমি খায়? তোমার বাপ কার জমি খায়? হক মেরে জান্নাত কিনতে চাই? তোমার বাপকে তাহাজ্জুদ পড়তে নিষেধ করো। আর তোমাকে আমি বলেছি শক্ত হাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। আরে ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি আব্বা, ভাগ্য ছেড়ে চলে আসেনি। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দিবেন। আমরা কি করে খাবো? ফাইসালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে। যারা ঢাকার আজকে বিত্তশালী, তারা 30 বছর আগে ভ্যান চালাইতো ঢাকায়। আপনি তলিয়ে দেখেন, প্রায় 90 জন হবে যারা 30-40 বছর আগে ঢাকায় ভ্যান চালাতো, তারা আজকে বিত্তশালী। তাহলে তোমার বাপকে বলে তো, ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি কেন খেতে হবে? তোমার বাপ হারাম খায়, আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কেন নিবা? তোমাকে তো শতদিন বলেছি, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার, টাকা পয়সা, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে। বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে?
হবে না। তোমার বাপের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। ভিক্ষে করে খাও, ভিক্ষা করবে কোনো কাজ করে খাও। ট্রেন স্টেশন পাশে আছে বগুড়া ট্রেন স্টেশন, চলে যাও, সকালে যাও বিকালে আসো, মানুষের বস্তা তুলে দাও গাড়িতে, ট্রেনে সারাদিনে 500 টাকা পাবা। ভিক্ষে করে খাওয়া কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিক্ষে করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবস্থা করো, কলার ব্যবস্থা করো, ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বকচা তুলে দাও, টাকা হবে। আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে, যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকদের দিয়ে হবে না, এ কথাটা জোর দিয়ে বলেছি। তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে, তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাও। পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন? পরের টাকা নিয়ে, শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন? আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি, গৌরব সহকারে দিবা, আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে এসে এনেন, উপহার দাও। ফার্নিচার সন্দেহ হতে তো ফেরত দাও। ফাজিলামি করে কোনো লাভ নাই। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। বউকে কটু কথা বলবেন না, আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না। শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না, মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ। আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো, তার জানা ছিল না যে গালের উপরে থাপড় মারা নিষেধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ। 5 ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। লা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বগুড়া বাজার তো বহু দূরের কথা, কা পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায়? একেবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায়। কই, আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি, আমরা তো বাজার ভাবতেই পারি না। আমরা পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহু দূরের কথা। বেঁচে নাই দুনিয়াতে, বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো হয়ে আছে বলে আমার মনে হচ্ছে। এবং মান সম্মান দেখে খালি ছুটে বেড়াচ্ছে। আমি যদি আপনার এখানে সামনে দিয়ে হাঁটি, মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায়। পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার দুবাই, আবুধাবি, ওমান, যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে, উপরওয়ালার কাছে আছে। নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার ছেলে যাবে, ওর শ্বশুর যাবে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে, এ কেন যাবে? এর লজ্জা হয় না? এর শরম হয় না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 2, দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। আপনার বউ কেন বাজারে কেন যাবে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জা থাকা দরকার, আপনার ইতস্তবোধ থাকা দরকার। আপনার বাজার ভেসে যাক, কেন যেতে হবে আপনাকে? আপনার একটা গায়ে, আপনাকে বলছি এবার, আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার। আপনার স্ত্রী খালি বাড়ির বাহিরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে, তখন আপনাকে খেপে যেতে হবে কেন? আমাকে বললেই হতো। তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি, পায়খানা করেছি, গোসলখানা করেছি, টিউবওয়েল দিয়েছি, তারপরে তুমি বাইরে গেলে কেন? মনে রেখো, আমি আহমদ বলছি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমাকে আমি মূল্যায়ন করতে চাই। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এ কথা আল্লাহ বলছেন। এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছো, একটা কিছু নিয়ে এসেছো, তৃপ্তি হলো না, আমি কষ্ট পেয়েছি, দাঁত খুলে দেবো। আমি তোমার স্বামী বলছি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জার দাবি রাখি। ঢং ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না। জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এগুলো দেখে কোনো লাভ নেই।
ভালো রান্না করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো বাজার করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে। কি কি স্বভাব? আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না। কি কাপড় নিয়ে এসে 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। এটা হয়েছে। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি, তখন শয়তানের সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বলছে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যেটা আনবে সেটাই ভালো লাগে না, যেটা করে সেটাই ভালো লাগে না, মানে অভিমান আরো ভালো। তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে, শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না। যৌতুক নেওয়া তো বহু দূরের কথা। 5টা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন। মহান আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদখিলনি মুদখালান কুল আখরিজিনি মুখরাজান সিদকা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো, আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো। আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না, আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না। রেখেছ, সত্যবাদী করে রাখো। নিয়ে যাবা, ওখানে সত্যবাদী করে রাখবা, এটা আমার দাবি, তুমি এটা পূরণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বলতেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যে মিথ্যুক সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে পথ দেখান না। আল্লাহ বলছেন ওয়াযকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। পৃথিবীর মানুষ, তোমরা যদি কাউকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয়, আল্লাহ সেই মিথ্যাকে গ্রহণ করলেন না। আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ। পৃথিবীর মানুষ, তোমরা সত্যবাদী মানুষকে দেখো কোরআন মাজিদে। কে তিনি? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম প্রয়োজনে একটা মিথ্যা কথা বলেছিলেন। ওই যে 2 জন স্বামী স্ত্রী পার হচ্ছিলেন স্বৈরাচারী এলাকা দিয়ে। স্বৈরাচারী শাসককে বলা হলো আপনার এলাকায় একটা লোক ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, হি আহসানুন নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সারা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্বানগণ মন্তব্য করেন। তবে তারা এ কথাও বলেন যে সারা যেই সময়তে পৃথিবীতে ছিলেন ওই সময়ে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি, ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী। কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নন, সবচেয়ে সুন্দরী নন। তবে ওই শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন? সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসককে বলা হলো, তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো মানে হে আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যিনি আছেন ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, সে তো আমার বোন। উনি তো বললেন না যে স্ত্রী, বলেন সে আমার বোন। সুম্মা রাজা এলাইহা, তারপর স্ত্রীর কাছে আসলেন, এসে বলছেন লা তুকাযিবি হাদিসি, আমার কথাই তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদ আখবারতুহুম আন্নাকা উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো যে সে আমার ভাই, সে আমার স্বামী, তাহলে তো আমি মিথ্যুক হয়ে যাব। আমি বলেছি তুমি বোন, তুমি বলবে আমার ভাই। এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন। এ কথা বলার পরে বলছেন শুনে রেখো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রুকে, মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মোমেন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা 2 জন ভাই বোনও বটে, এই হিসেবে আমরা 2 জন
ভাই বোনও বটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে মিথ্যা হিসাবে গ্রহণ করলেন না। আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো। চলে যাই তাড়াতাড়ি হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, তিন শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহুম্মা আযাবুন আলিম। তিন শ্রেণীর মানুষ, এক, তাদের আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, তাদের পবিত্র করবেন না। তিন, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। চার, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। বিচারের মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথাই নাই। যা, তোমার সাথে কোনো কথাই নাই। তিন শ্রেণীর মানুষ, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কে তারা? এক, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, মিথ্যুক ওসি দারোগা, মিথ্যুক এমপি মন্ত্রী, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না, সে যতবারই হজ করুক না কেন। মিথ্যার পরিণাম খুব খারাপ। সে যেই হোক না কেন, মিথ্যার পরিণাম খুব ভয়াবহ। এক খেয়ালে চেয়ে থাকবেন অল্প সময়, কথার 19-20 হয় না যেন। আর কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে আধা ঘন্টা 20 মিনিট আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না যে আমি একটু পেশাব করে আসি, একটু চা খেয়ে আসি, একটু গল্প করে আসি। এরকম নোংরা আচরণ আমাকে দেখাবেন না, দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আর আপনার ভালোবাসারই সুবাদে আমি খুব কষ্ট করে এসেছি। আমি ঢাকা হয়ে সিরাজগঞ্জ হয়ে ভোরে পৌঁছেছি রাজশাহী। সকালে গাড়িতে আমি দিনাজপুর গেছি, দিনাজপুরে সারাদিন এভাবে থেকেছি। দিনাজপুর থেকে আমি ঘুরে গাইবান্ধা হয়ে এখানে আসছি। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখাবেন না যে আমি সকাল সন্ধ্যা থেকে বসে আছি, আমি আপনার চেয়ে ক্লান্ত। এইটা আপনি আমাকে দেখাবেন না, দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আপনারা কোনো প্রয়োজনীয় কোনো কথা স্টেজে বলবেন না। পাখি যেন মনে করে সবাই পাথর, একবার এক খেলে চেয়ে থাকবেন পাথরের মতো। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, যারা ডান বাম দিয়ে হাঁটছে, ওরা কিন্তু মনে করছে আমরা নাগালের বাইরে আছি। তোমরা ছেলেরা ভিতরে পাহারা দাও এবং বাইরে পাহারা দাও, কোনো মানুষ চলাচল করতে পাবে না, তার কোনো প্রয়োজন গ্রহণ হবে না। এখন কোনো প্রয়োজন ঢং দেখাবেন না আমাকে। নিজেকে আপনি গরু ছাগল মনে করিয়েন না, আমি আপনাকে মানুষ মনে করছি। অতএব আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এই হিসেবে আপনি বসে থাকেন। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন আমি হানাফিদের বিরুদ্ধে একটা বাক্য বলিনি, কোনোদিন আমি দল মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি, সরকার বিরুদ্ধে একটা বাক্য কোনোদিন বলতে যায়নি। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মধ্যে একজন মিথ্যুক দায়িত্বশীল, দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যায়। কোথা থেকে দৌড়ে আসার কোথায় একটু এখন ক্ষতিগ্রস্ত করলো, আবার আপনাদের পাশ থেকে উঠে যায়, খেয়াল করেন না। দ্বিতীয় হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, জেনা এমনিতেই মহাপাপ। তিন শ্রেণীর মানুষের ফাঁসির ঘোষণা আছে, হত্যার ঘোষণা আছে পাপের কারণে। দুই শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই। এক, কেসাস, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা বলছে আচ্ছা থাক 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 থাক, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তখন আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু আমার বাপ মা ছেড়ে দেওয়ার কারণে এটা মাফ হয়ে গেল। দুই, মুরতাদ, আপনি বললেন কোরআন মাজিদ আমি মানি না, মুসলিম শাসক আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, ফাঁসি দিবে, যখন মঞ্চে নিয়ে গেছে গলায় ফাঁস দিয়েছে, আপনি বলছেন না 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 আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তো আপনাকে নামিয়ে নেওয়া হলো।
পাপ ছিল হত্যার যোগ্য। 3, জেনা করবে যে বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে। জেনা করে যদি কেউ বিবাহ করার পরে, তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। আল্লাহ ওই পথে উঠিয়ে দিয়েছেন। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। তাকে যদি বাঁচাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। অবশ্য তিনি দুনিয়াতে থেকেও মানুষকে এইখান থেকে বাঁচাতে পারেননি। একজন মহিলা এসে বলল যে আমার পেটে অবৈধ সন্তান আছে, বিচার করে দেন। তো আল্লাহ রাসূল বলেন যে বাচ্চা হবে তখন আসিও। তো বাচ্চা যেদিন হয়েছে সেদিনই ওই একটা ন্যাকানাতে করে জড়িয়ে নিয়ে চলে, এই দেখেন বাচ্চা হয়েছে, বিচার করে দেন। তো আল্লাহ রাসূল দেখে অবাক, বলেন আচ্ছা ঠিক আছে, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে, দুধ খাও, যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দিব। মহিলা চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত, এই দেখেন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, হাতে রুটির টুকরা আছে। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে, এই শোনো, এই বাচ্চাটাকে একজন লালন পালন করো। বাচ্চা তো এখন মাত্র 2 বছর। সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে মেরে মেরে বিদায় করে দাও দুনিয়া থেকে। সাহাবীগণ বলছেন আমরা মারছিলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, বা তানাজ্জাহ দামলাও যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে ছিটকে রক্ত গায়ে লেগেছে খালিদের। বাহ, খালিদ তাকে গালি দিয়ে বসেছেন, এরকমই হবে তো, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলে হবেন। তখন আল্লাহ রাসূল বলছেন, মাহালে নাই খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাত তাবাত তাওবাতান লা তাওবা সাইমকসিন লা গফিরাল্লাহু। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এই এত কান্নাকাটি করেছে। বড় থেকে বড় পাপী যদি এরকম তওবা করে, তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে তিনি বুঝলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন, বুঝলেন, কিন্তু একটু বলতে পারলেন না যে তোমার বিচার হবে না, তুমি চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের কাছে জিম্মি, কার কাছে? আল্লাহর কাছে। ওটা অর্ডার নেই, জেনা করেছি বিবাহ করার পরে, অতএব তার ফাঁসি হতে হবে, এটাই ঠিক। তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এটাই ঠিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই সব ফিতনা থেকে তুমি আল্লাহ রক্ষা করো। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই ভাই তোমাকে বলছি, তোমার লজ্জা থাকা দরকার, তোমাকে বলছি, শোনো, তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে, তুমি এইভাবে ভুলে যাও। কোনভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তুমি এইভাবে ভুলে যাও। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু, কিভাবে? মারিয়ামের মতো। কিভাবে মারিয়ামের মতো? মানে মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি আপনি? আন্নালি গোলাম আলম ইয়ামসাসনি বাসার আলম আকবা গিয়া, আরে আমার সন্তান হবে কি করে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কি করে? আমি তো বিবাহ করিনি, আমি তো জেনাও করিনি, সন্তান হবে কি করে? অবাক কথা বলেন কেন? তখন জিবরাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে, পারে। আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে, তো মা দিয়ে আল্লাহ ঈসাকে করতে পারেন না? ওরা একেবারেই সহজ, উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। সন্তান একদিন হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল, তখন তিনি বলছেন, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান? যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব, সবাই তখন বলবে ছি 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 ছি, মসজিদে থাকে, বাইতুল মুকাদ্দাসে থাকে, আর জেনা করে, জেনার সন্তান নিয়ে এসেছে, ছি ছি। সবাই যে আমাকে কথা বলবে, আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না। ওরে আমার আফসোস, কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়াম কেটা। ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত, কেউ জানতো না মারিয়াম কেটা। এইরকম আমাকে করে দাও,
আমি মারিয়াম, এটা মানুষের মনে যেন না থাকে। মানুষ তো বলবে, বদনাম তো বহু দূরের কথা, আমার কথা মানুষের মনেই থাকবে না। মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা, তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও। মেয়েটা যে কে আমি কোনো দিন শুনিনি, আমি তার নাম কোনো দিন নিনি, এইভাবে তুমি হয়ে যাও। এখন তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন জালিক। রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায়, তো তখন তুমি লাফ দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান তার মুখে তোর লাথি মারি। লাফ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবেন, উঠানে চলে যাবেন। যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি, আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার, কেন চাইলো? আমি তো তাকে ঘৃণা করি, আমি তো না করে দিয়েছি, কিসের সাহসে আমাকে শয়তানের কথা বলে? শয়তানের সাহস আছে, আল্লাহর সাথে তার দুটো চুক্তি হয়ে আছে। যখন আল্লাহ তাকে বললেন সর 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 সর, আদমকে সিজদা করলি না, সরে যা, তুই আমার রহমতের মধ্যে নেই, তখন ইবলিস বলছে দুটা কথা। কি?